পাকিস্তান আমল থেকে মেহেরপুরের কবি, ছড়াকার, সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে মেহেরপুর সাহিত্যকে সমৃদ্ধ করেছে ননী গোপাল ভট্টাচার্য। ৩৪ পর্ব। তিনি আজীবন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিপ্লব ও সুখ সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। মেহেরপুরবাসী চিরকাল এই গুণী মানুষটিতে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। গত ২৬শে জুন ২০২০ শনিবার বিকাল ৫টা ১০ সময় মেহেরপুর হোটেল বাজারের শহীদ আর্জ সড়কস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তিযুদ্ধের সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, ছড়াকার, সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক শ্রী ননী গোপাল ভট্টাচার্য এর কবিতা নিম্নে পাঠ করা হচ্ছে। ঠিক আমারই মতন। বাড়ির গিন্নি রাত্রে ফিরনি একটু গেল ধরে, ফেলতে গিয়ে না ফেলে নিয়ে রাখলেন বাড়িটি ভরে। গিন্নিমা হাঁক দিয়ে কন, নফুর, কোথায় গেলি ওরে? তখন থেকে ডেকে পাচ্ছি না কেন তোরে? বাড়ির চাকর তখন নফর একটু মধুর হেসে তাড়াতাড়ি প্রণাম করি দাঁড়ায় গিন্নির কাছে এসে। বাড়ির গিন্নি ফিরনি বাটি হাতে নেমে সিঁড়ি বেয়ে নফরে বাটি দিয়ে বলেন, হ্যাঁ রে, সবটুকুনে খেতে গিয়ে নফর ভাবে, কোনো দিনও তো গিন্নিমা কতি রাদেন, কখনো বলেন না নফর তুই আজ এটা খা। বড়লোকের মন সর্বক্ষণ জোয়ার ভাটার মতো, ক্ষণে রুষ্ট আবার ক্ষণে তুষ্ট চলে, মন খেলা অবিরত। ক্ষীরের স্বাদ যদিও একটু ধরাত বউ খাওয়া যায়। খেতে খেতে এবার বুঝে নফর তাকে খেতে দেওয়া ব্যাপারটাই কেমন হয়েছে। গিন্নি সুদান যেন মুখে মধুর বুচান। খেতে খেতে নফর বলে, ঠিক আমারই মতন। কেমন কথা সুদান গিন্নি, তোর ওকথাটার মানে? অহিফত মৌছম তোর নতব্ধ থতব্দম খেয়েছিস কোনোখানে? মিষ্টি হেসে একটু কেশে চুলকিয়ে মাথার চুল বলে, করবেন ক্ষমা গিন্নিমা, যদি বলতে হয় মা ভুল। আর একটু ভালো হলে আমাকে কি দিতেন মা? আর একটু বেশি ধরে গেলে আমিও কিন্তু খেতাম না। সুতরাং মা বুঝেই নিন না, আসল ব্যাপারটা বিলক্ষণ। সদের তাই মা ব্যাখ্যা দিলাম ঠিক আমারই মতন। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।